নবী আমার দয়া নবীর কলিজা ছেড়া সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আবারও হাত তুলে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে কোরআন শোনাবো আল্লাহ নবী বললেন সাহাবী হাত নামাও আবু জেহেলের মা সহ্য করতে পারবি রাসূল আবার বলছে বাবা কে কোরআন শোনাবে ওই পাতলা সাহাবী আবার সুবহানাল্লাহ আমার রাসূল দেখছে আল্লাহ যে কোরআন আমার উপরে অবতীর্ণ হয়েছে আমার সাহাবী কারি সাহেব সাহাবী ওই কোরআন আমাকে শোনাবে জোরে বলুন সুবহানাল্লাহ ও রাসূলুল্লাহর বুকটা ভরে যাবে না ও জানেরা নবী আমার দিরুদুরিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলে দিলে ও আমার সাহাবী চলে যাও বাবা তোমার এত শখ আল্লাহর কোরআনটা শোনাও আল্লাহ পাকের কাবা শরীফের বারান্দায় বসে বসে আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ হেলে দুলে আল্লাহর কোরআন পড়ছে জোরে বলুন সুবহানাল্লাহ ও হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান কারি সাহেবের তেলাওয়াত আল্লাহ নবী মা আমিনার ঘরে বসে বসে আল্লাহ নবী তেলাওয়াত শুনে ওই তেলাওয়াতের আওয়াজ বেঈমান আবু জাহালের কানে চলে গেল এই কেরে কাবা শরীফে এত জোরে কোরআন পড়ে এসে দেখছে সেই দুর্লভ পাতলা সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ এত জোরে চড় মেরেছে এত জোরে কানের পর্দা ফেটে গেছে দর 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 করে রক্ত ঝরছে আহ ও জানেরা নবী আমার আম্মা জানা মেরা ঘরে বসে অঝরে কাঁদতে লাগলেন আল্লাহ আমার দুর্বল সাহাবীকে এত জোরে মেরেছে আল্লাহ আমার সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কানে পর্দা ফেটে রক্ত বার হয় আল্লাহ আমি নবী সহ্য করতে পারি না আমার সাহাবীকে এত জোরে মারলো ও শ্যামনগর পরিরান লাগা সোনারা নবী আমার দয়ার নবী আল্লাহ নবীর নজরে পড়ে গেল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের পাশে আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম হাসতে হাসতে আসছেন আল্লাহ নবী আওয়াজ দিয়েছিলেন ও আখি জিবরাইল আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের পর্দা বেড়ে গেল রক্ত বার হয় আর তুমি হাসো আমি রাসূলুল্লাহর কলিজা ফেটে যাচ্ছে বাবা আমার কত কষ্টের সাহাবী আমার সাহাবীর মেরে কানের পর্দা ফাটিয়ে দিয়েছে হযরত জিবরাইল জবাব দিয়েছিলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিবরাইল কেন হাসি এ জবাব এখন দেব না আমি পরে জবাব দেব জোরে বলে না সুবহানাল্লাহ আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ পাশে এলেন আল্লাহ নবী চোখের পানি মুছিয়ে দিচ্ছে কেঁদো না বাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ কেঁদো না বাবা আল্লাহ পাক আমি দেখতে পাচ্ছি জয়ের পতাকা আসমানে পথ করে উঠছে ও
নবী আমার দুনিয়ার বাদশাহ জীবনে প্রথম যুদ্ধ হলো মদিনা শরীফ থেকে। ওই যুদ্ধটার নাম হলো বদরের যুদ্ধ। আল্লাহ নবী সাহাবীরে বললেন, সাহাবীরা তৈরি হয়ে যাও বাবা। অসুবিধা হচ্ছে আপনাদের? ও আমার সাহাবীরা তৈরি হয়ে যাও। মদিনার মেয়েরা ওখানে ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে বদরের যুদ্ধে যদি আমার নবী যদি হেরে যায়, আমাদের ইজ্জত আর মক্কার আবু সুফিয়ান আবু জাহেলের দলেরা রাখবে না। মক্কার মানুষেরা, মদিনার মানুষেরা, আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা সব মারে চলে গেলেন। আল্লাহ নবীর দুইজন কচি কচি সাহাবী মুআদ আর মুআবিদ, এর মা দেখে বলল, বাবা ছেলে শোনো বাবা, আল্লাহ নবী কলেমা জন্য বদরে চলে যাচ্ছে। তোমরা কি আল্লাহ নবীর দুশমন আবু জাহালকে এই দুনিয়ার মুখ থেকে মিটিয়ে দিতে পারবে না? ও শ্যামনগরের মায়েরা রে, মা হতে গেলে এইরকম মা হন। সুবহানাল্লাহ বলেন। কাজে লাগবে আল্লাহর ওলি হযরত খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি একদিনে বাবা 7 লক্ষ মানুষকে ঈমানের কলমা পড়িয়ে আল্লাহর ওলি খাজা খাজেগান গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ফিরে এসে মাকে বলেছিলেন, মা ও আমার মা জননী, মা তোমার মাইনুদ্দিনের হাতে আজকে 7 লক্ষ মানুষ ঈমানের কলমা পড়েছে। ওই সময় মা জবাব দিয়েছিল, বাবা মাইনুদ্দিন, ও বাবা মাইনুদ্দিন, এটা তোমার কৃতিত্ব নয় বাবা, আমি মা তোমাকে পেটে রেখেছিলাম বাবা, এটা আমি চরম দুঃখিনী মা, এটা আমার জন্যই হয়েছে। ও শ্যামনগরের মায়েরা বোনেরা, আল্লাহর হযরত খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলেছিলেন, আম্মা জান আপনার জন্য কি করে হলো? ওই সময় মা জবাব দিয়েছিল, বাবা মাইনুদ্দিন শুনে রাখ বাবা, তুই যেই দিন আমার পেটে এসেছিলি আমি ওই দিন থেকে ওযু ছাড়া চলি না। জোরে বলুন সুবহান, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা মাইনুদ্দিন, শুধু তাই না, তুই যখন দুনিয়াতে এলি আমার স্তন পান করার জন্য পাগল হয়ে যাচ্ছিলি বাবা, তোর কান্না দেখে কেউ সহ্য করতে পারছিল না। আমি মা তোরে আমার স্তন তোর মুখে আমি অতক্ষণ দিইনি, তুই কেঁদে কেঁদে হায়রান হয়ে যাচ্ছিলি বাবা। আমি অসুস্থ মা, আস্তে আস্তে উঠে গিয়ে উযু করে এসে তারপরে আমার স্তন তোকে দিয়েছিলাম, তুই 2.5 বছর আমার স্তন পান করেছিস বাবা মাইনুদ্দিন। আমি জীবনে কোনোদিন ওযু ছাড়া 1 ফোঁটা দুধ আমার মাইনুদ্দিনকে পান করাই না। মাইনুদ্দিন, আল্লাহ তোকে এত বড় ওলি করেছে, তোর হাতে হাত দিয়ে 7 লক্ষ মানুষ ঈমান এনেছে। এটা তোর কৃতিত্ব নয়, এটা তোর মায়ের কৃতিত্ব। জোরে বলুন। ও শ্যামনগরের মায়েরা বোনেরা, খোদা কি কসম, যদি
আপনারা ভালো হয়ে যান, এখনো আপনাদের পেট থেকে খাজা বাবার মতো অলি বার হতে পারে। সুবহানাল্লাহ বলে। আপনাদের পেট থেকে ফুরফুরার আবু বকরের মতো পীর এখনো মায়েরাও উপহার দিতে পারে। এখনো বাবা আমাদের মায়েদের পেট থেকে বসিরাটি আল্লামার মতো অলি এখনো দুনিয়ায় আসতে পারে। যদি মা তোমরা ভালো হয়ে যাও, আল্লাহ নবী মায়া মারছেন, ও মায়েরা রে, তোমাদের পেটটা হলো সন্তান তৈরির ফ্যাক্টরি। সুবহানাল্লাহ। যে কোনো মায়ের পেটের বাচ্চা হাফেজ হয় না, যে কোনো মায়ের পেটের বাচ্চা আলেম হয় না, ঠিক কি না? যার খোল ভালো আল্লাহ তার পেটের বাচ্চাকে করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খোলটার অনেক দাম। আমরা তো এই খোলটাকে বেদামি করে ফেলেছি না ফেলিনি? সব থেকে বড় শয়তানি করেছে এইটাই। এসে বলে পেটে বাচ্চা নিয়ে সারা রাত বসে বসে নাটক দেখে, সিরিয়াল দেখে, বাচ্চা ভালো হয়, হাফেজে কোরআন হয়। যত ছেলে মাদ্রাসায় পড়ছে সব হবে? হ্যাঁ, কেউ চোর হবে, কেউ ডাকাত হবে, কেউ মদখোর হবে। ওর ভিতর থেকে আল্লাহ চুনে চুনে বাছাই করে করে 2-5 জনকে আল্লাহ দিনের দায়ী হিসাবে বানাবে। জোরে বলুন সুবহান। সবাই হবে না, চেষ্টা করলেও হয় না, আল্লাহর দয়া না হলে হবে। মা ওই সময় বলেছিল, বাবা মা শুনে রেখে দে বাবা, আমি মা তোদের পেটে ধরেছিলাম, আমার জীবনে বড় আশা রয়েছে বাবা, তোরা জিহাদের ময়দানে যাবি, আল্লাহ নবীর দুশমনকে চিরতরে বিদায় করবি, আমি মা ময়দানে হাসরে শহীদানের মা হয়ে উঠব। ও শ্যামনগরের মায়েরা রে, আপনার কি মনে একবারও হয় না আমার বেটা কোরআন পড়লে ভালো হয়ে উঠবে, আমি কোরআনের মা হয়ে উঠব, আমার বাচ্চা নামাজি হবে, আমি নামাজির মা হয়ে উঠব, আমি আলেমের মা হয়ে ময়দানে মাশারে উঠব বাবা। ওই সময় বাচ্চা দুটো বলেছিল, মা ও মা জরুরি মা, বড়দের জন্য বড় বড় তলোয়ার হয়, ছোটদের জন্য কি ছোট তলোয়ার হয় না? জোরে বলুন, জোরে বলে না সুবহানাল্লাহ। মা বলল হবে, তবে জিহাদের ময়দানে যাবি তো যেন রসুলের দুশমনকে বাঁচিয়ে রেখে আমার কাছে ফিরে আসবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা ছেলে তো। ও নবী আমার দিন দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী জিহাদের ময়দানে সাহাবীদের নিয়ে যাবেন, সে একটা দাগ কেটে দিলেন। ও সাহাবীরা, এই দাগ সমপরিমাণ হলে আমি রাসূলুল্লাহ নিয়ে যাব, একটা তো বড় আর একটা ছোট, দুই ভাই, ছোট ভাই বড় ভাইয়ের গলাটা জড়িয়ে ধরেছে। বড় ভাই রে, তুই তো দাগ সমপরিমাণ হয়ে যাবি, আল্লাহ নবীর দুশমনকে বদরের যুদ্ধে পেয়ে যাবি, আমি তো ছোট মানুষ, যেতে পারবো না, আমার নসিবে কি হবে না? বড় ভাই, তোর কাছে একটা আবদার আমার। আল্লাহ নবী যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মাপ নেবে,
আল্লাহ নবীর নজর পায়ের দিকে থাকবে না। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর নজর দাগের দিকে। বড় ভাই, আমার নবী যদি একবার হ্যাঁ বলে দেন আর না হবে না। সুবহানাল্লাহ। ও আল্লাহ নবী যখন তোকে পাশ করে দিয়ে দেবে, তোর পরে আমার সিরিয়াল, আমার ভাইরে তোর পাটা লম্বা করে দিবি, আমি তোর পায়ের উপরে উঠে দাগ সম পরিমাণ হয়ে আল্লাহ নবীর নজর পায়ের দিকে থাকবে না। আল্লাহ নবী যদি হ্যাঁ বলে দেন আর না হবে না। ও বড় ভাই পাশ হয়ে গেল। ছোট ভাই বলল বড় ভাই যা যুক্তি করেছিলাম তাই। বড় ভাই আল্লাহ নবীর চোখের পানে তাকিয়ে পাটা লম্বা করে দিল। ছোট ভাই পায়ের উপরে উঠে পড়েছে। আল্লাহ নবীর দাগের দিকে লক্ষ্য, যেই না হয়ে গিয়েছে নবী হ্যাঁ বলে দিল। নেমে পড়লেন। দুই ভাই পাশাপাশি দাঁড়িয়েছে। আল্লাহ নবী বলল বাবা কি করে সমান হলে? দুই ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে অজরে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মা জান বলে দিয়েছে আল্লাহ নবীর দুশমনকে বদরে রেখে ফিরে আসা যাবে না। তোরা আমার দুই বেটা, তোদেরকে দুবার করেছি, তোরা শহীদ হয়ে যাবি। আমি শহীদের মা হয়ে ময়দানে মাহশরে আল্লাহ পাকের দরবারে উঠবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ভাই পা লম্বা করে দিয়েছিল, আমি পায়ের উপরে উঠে দাগ সম পরিমাণ হয়ে গিয়েছি। নবী গো আপনি তো ওয়াদা খেলাফ করেন না, একবার হ্যাঁ বলে দিয়েছে। আল্লাহর নবী নূরে দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি তুষা করিয়ে, আল্লাহ এই বাচ্চাগুলো আমি রাসূলুল্লাহকে কত ভালোবাসি। আমি হিজবুল্লাহ বলি বাবা, পায়ে হাত রেখে বলি আল্লাহ নবীকে ভালোবাসে, ওই রকম ভালোবাসা আল্লাহ নবী বললেন আবার দুইবার একটু কুস্তি লড় দেখি, কার গায়ে ক্ষমতা বেশি তাকে দিয়ে যাব। ছোট ভাই বড় ভাইকে জড়িয়ে ধরে বলছে বড় ভাই তুই যে আমার থেকে বড়, তোর গায়ে শক্তি অনেক বেশি, তুই আমাকে জমিনের উপরে আছাড় মেরে ফেলে দিয়ে আমার বুকের উপরে উঠে বসবি ভাই। তবে তোর কাছে আবদার, দ্বিতীয়বারে আমাকে একটু ছাড় দিবি। সুবহানাল্লাহ, দ্বিতীয়বারে একটু ছাড় দিবি, আমি তো ওকে তোর বুকের উপরে উঠে বসবো। আরে কুস্তি লড়া শুরু হয়ে গেল, বড় ভাই জিতে গিয়েছে, আবার কুস্তি শুরু হয়েছে। বড় ভাই ইচ্ছা করে জমিনে পড়ে গেলেন, ছোট ভাই বুকের উপরে উঠে বসে বললেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর তাকিয়ে দেখেন
আমার বড় ভাইকেও আমি জমিনে ফেলে দিয়েছি, আমাদের মারুম করবেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীর দুশমন কোরআনের দুশমনকে বদরে আর ধরাশায়ী না করে আমার মায়ের কোলে আমরা ফিরে যাব না। ও মুসলমানের ছেলেরা, সেই দিন আপনার ঘরে এসে মিটে যাবে, কি জবাব দেবেন? কি জবাব দেবো বাবা? একটু কষ্ট হয় না? বদরের প্রান্তরে আল্লাহ নবী সাহাবীদের নিয়ে দাঁড়ালেন। সাহাবীদের বললেন, সাহাবীরা আমরা তো মাত্র 313 জন, ওরা 1000। ও সাহাবীরা, তিনটে কাতার করো, প্রথম কাতার একটু বড় হবে, দ্বিতীয় কাতার একটু ছোট হবে, তৃতীয় কাতার আর একটু ছোট হবে, ত্রিভুজ মতো করো সাহাবীরা। সব সাহাবীরা দাঁড়িয়ে। অসুবিধা হচ্ছে আপনাদের? একবার বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরে 8:37 হয়ে গেছে, 9টা পর্যন্ত থাকবো। তারপরে আমার ভাই শাহানুর সাহেব আসবেন আলহামদুলিল্লাহ। একবার মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, নবীর নাম নিলে শান্তি হয় না? একবার মহব্বতে মদিনা